প্রধানী বলছেন, শিশুকাল হতে বধূর সহিতে পরাণে পরাণে লেহা, না জানি কি লাগি বরণ বিধি ভিন্ন ভিন্ন করে দেহা। জানিস সখী, বিধি সৃজন জানে না, আমাদের প্রাণ হলো একটা, কিন্তু বিধি সৃজন করেছে দুটি দেহ, দুটি দেহ সৃজন করেছেন। তাই রাধে কি বলছিস রায়, তোদের সেই শিশুকাল থেকে ভালোবাসা, শিশুকালে কখনো কি ভালোবাসা হয় কি গো মা? যখন সন্তানের শিশু থাকে তখন তো তাদের কোনো জ্ঞান বুদ্ধি হয় না, তারা ভালোবাসা প্রেমে কি বুঝবে? তা তুই কি বলছিস রাধে, শিশুকালে কখনো প্রেম ভালোবাসা হয়? তাই রাধারানী বলছে, সখীরি এই যে যেমন তেমন প্রেম নয়, এ তো পার্থিব জগতের প্রেম নয়, এ হলো অপ্রাকৃত প্রেম। তাই শিশুকাল থেকে আমাদের ভালোবাসা আমার পরাণ বধূর সঙ্গে, তাহলে আমার পরাণ বধূর সঙ্গে শিশুকাল থেকে ভালোবাসা কেমন? তাহলে শুনবি, তাহলে শোন। দেখ কেমন ভাবে আমি কেমন ভাবে আবির্ভাব হয়েছি, কেমন ভাবে আমার বধূর সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া ছিল, সেই পূর্বে আমার বধূর সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া ছিল। তাই আমি কেমন ভাবে আমি এসেছি ওই ধরাধামে। তাই একদিন সরোবর দিয়ে একটা প্রসাদী পদ্ম ফুল ভেসে যাচ্ছিলেন। আর রাধারানীর মায়ের নাম কি? আমার রাধারানীর মায়ের নাম কি গো? রাধারানীর মায়ের নাম হলেন কীর্তিদা সুন্দরী, আর পিতার নাম হলেন বৃষভানু রাজা। বৃষভানু রাজা হলেন পিতা, কীর্তিকা সুন্দরী হলেন মাতা। তাই কীর্তিকা সুন্দরী একদিন দাস দাসের সঙ্গে করে সরোবরে স্নান করতে গেছেন। সরোবরে স্নান করতে গিয়ে দেখতে পাচ্ছি যে একটা প্রসাদী স্বর্ণ পদ্ম সরোবরতে ভেসে যাচ্ছে। তাই কীর্তিকা সুন্দরী বললেন, দাস দাসীদের বললেন, দাসী ও দাসী, দেখ দেখ দেখ, সরোবরতে একটা সুন্দর একটা প্রসাদী স্বর্ণ পদ্ম ভেসে যাচ্ছে, ওই পদ্মটি আমায় এনে দিবি? তা দাসীরা কি করলেন, সাঁতরাতে গিয়ে সেই পদ্মটি ধরে নিয়ে এসে মা কীর্তিদা সুন্দরীর হাতে দিলেন। মা কীর্তিদা সুন্দরী পদ্মটি নিয়ে বক্ষ মাঝে নিয়ে বলছে, আহা এত সুন্দর, এত সুন্দর স্বর্ণ পদ্ম আমি আগে কখনো দেখিনি। এই বলে মা কীর্তিদা সুন্দরী কি করলেন, নিয়ে এসে ঘরে নিয়ে এসে অতি যত্ন করে পদ্মটি রেখে দিলেন। পদ্মটি রেখে দিলেন। কিছুদিন পর মনে মনে ভাবছে পদ্মটি নিয়ে এসে ঘরে রাখলাম, কিন্তু কেমন আছে আর তো দেখলাম না, একবার গিয়ে দেখে আসি। মা কীর্তিদা গিয়ে সে পদ্মটি দর্শন করছেন, যে সে পদ্মের মধ্যে ছোট্ট একটা বালিকার মূর্তি দর্শন করছেন, বালিকার মূর্তি দেখা যাচ্ছে। মা কি করলেন, আরো যত্ন করে পদ্মটি রেখে আসলেন। যত্ন করে পদ্মটি রেখে আসলেন। এমন সময় আবার কিছুদিন পরে গিয়ে দেখছেন যে সুন্দর একটা ফুটফুটে কন্যা মা কীর্তিদার ঘরে এসেছে। মা সঙ্গে সঙ্গে মনের আনন্দে মহারাজকে ডাকছেন, বৃষভানু রাজাকে ডাকছেন, মহারাজ মহারাজ দেখুন, মহারাজ দেখুন, আমাদের ঘরে সুন্দর একটা ফুটফুটে কন্যা এসেছে। মহারাজা বৃষভানু রাজার মনে খুব আনন্দ, তাই তো আমাদের ঘরে তো কোনো সন্তান আদি নেই। তা বৃষভানু রাজা মা কীর্তিদা এদের ঘরে সন্তানের নিঃসন্তান। তাই যখনই কন্যাটির বদন দর্শন করলেন তাদের মনের আনন্দে ধরছে না। তাই বৃষভানু রাজা কি করলেন, তার পারিষদগণকে দিয়ে বলেন, প্রত্যেকটা রাজার রাজ্যে ঢেলে পিঠে দিয়ে এসো, যে বৃষভানু রাজার ঘরে একটা সুন্দর একটা কন্যা এসেছে। তখন কি করলেন, প্রত্যেকটা রাজ্যে ঢেলে পিঠে দিয়ে আসলেন, শোনো শোনো শোনো,
বিষবাণু রাজার ঘরে একটা কন্যা এসেছে। তাই গৌর হরি বল। যখন ঢেলে পিটে দিলেন তো প্রত্যেকটা রাজ্যে জেনে গেলেন যে নিঃসন্তান ছিলেন বিষবাণু রাজা, তার ঘরে একটা সুন্দর একটা কন্যা এসেছে। তখন গোকুলে নন্দ আলয়ে নন্দ মহারাজ বা নন্দ মহারাজের স্ত্রী মা যশোমতী জানতে পারলেন কীর্তিদা আর হলেন মা যশোমতী, এরা হলো দুই সই। এরা হলেন সই বা পার্থিব জগতে যেমন বান্ধবী বলে, এই বান্ধবী। তাই যশোদার কোলে এসেছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ গোপাল, আর শ্রীমতী রাধারানী এসেছেন কীর্তিদা সুন্দরীর ঘরে। শ্রীমতী রাধারানী এসেছেন। তখন মা যশোমতী শুনতে পেলেন, মা যশোমতী শুনতে পেলেন যে আমার সয়ের ঘরে একটা কন্যা এসেছে। তাই কন্যা এসেছে ঠিকই, কিন্তু রাধারানীর নয়ন দুটি ছিল মা অন্ধ। অন্ধ হয়ে রাধারানী জন্মগ্রহণ করলেন, অন্ধ হয়ে। কেননা প্রতিশ্রুতি দিয়ে আছে, আমার গোবিন্দের কাছে প্রতিশ্রুতি দিয়ে আছে, মধু হে আমি আগত বাপর যুগে যাব, কিন্তু আমি নয়ন অন্ধ হয়ে আমি জন্মগ্রহণ করব, কিন্তু আগে আমি তোমার মতন দর্শন করব, তারপরে আমি জগৎকে দর্শন করব। তোমার মতন দর্শন না করে আমি জগৎকে দর্শন করব না। তার জন্য রাধারানী নয়ন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, আবির্ভাব হয়েছে। এমন সময় মা যশোমতী শুনতে পেলেন যে আমার সয়ের ঘরে এক কন্যা এসেছে, তাহলে তো আমাকে যেতেই হবে, আমাকে দর্শন করতে যেতে হবে। তাই কি করলেন মা যশোমতী গোপাল, ছোট্ট গোপাল, গোপাল কি বলছে, গোপাল এই গোপাল আমি যাব আমার সয়ের কন্যা দর্শন করতে, কন্যা দেখতে যাব, কিন্তু তুই যাবি না, তুই যাবি না, তুই কিন্তু ঘরে থাকবি। কেন জানিস, সেই সয়ের কন্যা নয়ন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, ও যে ছোঁয়া ছিল, তুই যদি যাস এই কন্যার যদি ছোঁয়া লাগে, ছোঁয়া লেগে তোর যদি দুটো নয়ন অন্ধ হয়ে যায়, আহা বাবা কেমন প্রেম, বাৎসল্য প্রেম, বাৎসল্য প্রেমের মা। তাই বলছে গোপাল তুই যাবি না, যে নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে নাকি সকল অন্ধ নয়ন উন্মিলন করেন, অন্ধ নয়ন যে নাকি আলোর পথ দেখান, তার নয়ন অন্ধ হবে বাবা। তাই গোপাল মনে মনে ভাবছে মা তুমি যতই আমায় ভোলাও না কেন, আমি ছাড়বো না, আমি তোমার সঙ্গে যাবই। তাই মা যশোমতী আঁচল ধরে ধরে গোপাল পিছনে পিছনে যাচ্ছেন আর বলছেন মা ও মা আমি যাব, আমায় নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব মা। গোপাল তোকে বলেছি যাবি না তো যাবি না, গোপাল তো ছাড়ছে না। গোপাল মনে মনে ভাবছে আমি যদি না যাই রাধারানীর নয়ন তো মেলবে না, রাধারানীর সঙ্গে আমার কথা দিয়ে আছে, প্রতিশ্রুতি আছে, আমায় তো যেতেই হবে। তাই কি করলেন গোপাল ছাড়ছে না, মায়ের আঁচল ধরে ধরে ঘুরছে। মা বিরক্ত হয়ে বললো বেশ তোকে আমি নিয়ে যাব, আর আমি যা বলবো তুই তাই শুনবি, তুই কিন্তু দুষ্টুমি করবি না, তুই দুষ্টুমি করবি না, বস তুই দুষ্টুমি করবি না, আমি যা বলবো তাই শুনবি।